नमस्कार बंधुरा आमी सुखेन दास आबारो आमी एकटी भिडियो निये हाजिर हयेछि। तो ये भिडियोते आमी एकदम सोजा दार्जिलिंग जे पौंछानो सेटा पार्ट 3 हिसाबे तोमादेर काछे पाब्लिश करछि। तो ये भिडियोते तोमरा एकदम दार्जिलिंग पर्यन्त देखते पाबे एबं तार जोन्नो आमी प्रथमे कार्सियांग पेरोबो, तारपरे घुम स्टेशन सबचेये उঁচু स्टेशन जे तोमरा जानो, तारपरे सोनाडा, तारपरे दार्जिलिंग पौঁছে যাব। तो এই चारटी जायगा आमी पार हब। तोमरा भिडियोटी देखते थाको एबं यदि भालो लागे एकटु लाइक शेयर कमेंट करो। आशा करी तुम्हारे भिडियोटी भालो लागबे। এই যে রাস্তাগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটিতে টার্নিং আছে এবং রাস্তা কিন্তু চওড়া আছে, তবে রাস্তায় প্রচণ্ড খাড়াই। আমি চালাচ্ছি, আমি বুঝতে পারছি। আমি সেকেন্ড গিয়ার এবং ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি চালাতে পারছি না। যখন খুবই খাড়াই দেখছি টার্নিংগুলো তখন আমি ফার্স্ট গিয়ার দিচ্ছি। এই যে বাঁ দিকের প্রকৃতি, গাছপালাগুলো খুব সুন্দর লাগছে। ডান দিকে খাদ, নিচে একদম আমরা যে রাস্তা দিয়ে এলাম সেগুলোও দেখা যাচ্ছে। এখানে কিছু হোটেল দেখতে পেলাম ডান দিকে। তো অনেক গাড়ি দাঁড়িয়ে আছে কিছু টিফিন করার জন্য। আমি দাঁড়াবো না, যেহেতু আমি টিফিন করে ফেলেছি। তো আমি এখন একটা টার্নিং উঠছি বাঁ দিকে। এই টার্নিংয়ে গাড়িও বেশ কয়েকটা নাম ছিল, বেশ উঁচু টার্নিং। আমি ফার্স্ট গিয়ারে উঠে গেলাম। এই যে রাস্তাগুলো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু ছবিতে মনে হচ্ছে যেন একটু সমতল, খুব খাড়াই নয়, কিন্তু তোমরা যদি রিয়েলভাবে এখানে আসো, যদি সামনাসামনি দেখো তাহলে বুঝতে পারবে যে রাস্তা কতই খাড়াই। তবে যাই হোক, গাড়ি চালানোর মজাই আলাদা এই সমস্ত রাস্তায়, এবং টার্নিং তো অসংখ্য এবং রাস্তা খুবই সুন্দর। সামনেই দেখতে পাচ্ছ চা গাছ দেখতে পেলাম ডান দিকে। আর ওপরে ওই যে আমরা ওই রাস্তা দিয়ে উঠবো, দেখো এটা প্রচণ্ড খাড়াই রাস্তায় উঠছি। একদম ডান দিকে ওপরেই আমরা উঠবো আস্তে আস্তে। আর বাঁ দিকে অপূর্ব দৃশ্য, কি প্রকৃতি! ও সত্যি আমার খুবই ভালো লাগছে এই প্রকৃতি দেখে। কতটা খাড়ায় উঠছি তোমরা বুঝতে পারছো। বিশাল খাড়াই, বিশাল খাড়াই। সম্ভবত কার্সিয়াংয়ের কাছাকাছি চলে এসেছি আমরা। এখানে আই লাভ কার্সিয়াং লেখা আছে। অনেকেই ছবি তুলছে, কিন্তু আমি আর দাঁড়াবো না, আমি বেরিয়ে যাবো এখান থেকে। তো অনেকটা খাড়ায় আমি উঠলাম, প্রচণ্ড খাড়াই। একটা ট্রাক আসছে, আমাকে সাইড দিতে হবে পাশে। সামনেই পাহাড়, ওই পাহাড়ের ওপরেই আমরা আস্তে আস্তে উঠবো। অনেকেই কার্সিয়াং, আই লাভ কার্সিয়াংয়ে ছবি তুলছে। এই কার্সিয়াং আমরা ঢুকছি। এই কার্সিয়াং থেকেই আমরা একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছিলাম, কারণ যে জন্য গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে আমাদের এর যে থাকা, তো সেখান থেকে যে প্রকৃতির চেঞ্জ, যে ঠান্ডা ওয়েদার দার্জিলিংয়ে আসা, তার একটু ফিলিংস এবার আমরা পাচ্ছি। এই যে সামনে বাঁ দিকে দেখতে পাচ্ছ ওই যে উঁচু পিলারগুলো, ওটাই রাস্তা, ওখানে আমরা উঠবো। আর বাঁ দিকে প্রচুর চা গাছ, ছোট্ট ছোট চা গাছ, বেশ ভালো লাগছে দেখতে। একই রকম হাইট সব গাছের, বেশ ভালো লাগছে চা গাছগুলো দেখে। এই কার্সিয়াং থেকে প্রচুর চা গাছের এবার মানে বাগিচা বা এই বাগানগুলো দেখতে পাচ্ছি। আবার টার্নিং একটা, যে রাস্তাটা তোমাকে বললাম আমি, ওই রাস্তাতেই উঠছি। প্রচণ্ড খাড়াই রাস্তা, দেখো সোজা করে দেখলে তোমরা বুঝতে পারবে কতটা খাড়ায় উঠছি আমরা। বাঁ দিক ডান দিকে সবই চা গাছ তোমরা দেখতে পাচ্ছ। হালকা মেঘলা ওয়েদার, আকাশ সুন্দর। নিচে কত পাহাড় পেরিয়ে আমরা এতটা উপরে উঠে গেছি, কার্সিয়াংয়ের কাছাকাছি চলে এসেছি। আবার টার্নিং, যত উপরে উঠছি টার্নিংটা অনেকটা বেশি বেড়ে যাচ্ছে মনে হচ্ছে। যাই হোক, বেশ ইন্টারেস্টিং লাগছে চালাতে। বাঁ দিকে নিচে রাস্তা দেখতে পাচ্ছ তোমরা, ওই রাস্তা দিয়ে আমরা উঠে এলাম। কতটা উপরে উঠছি বুঝতে পারছো, কতটা টার্নিং। দেখো টার্নিং আবার উঠছি, প্রচণ্ড প্রচণ্ড টার্নিং। এই টার্নিং কিন্তু মারাত্মক টার্নিং, তোমরা না এলে বুঝতে পারবে না। তাই তোমাদেরও আমি রিকোয়েস্ট করছি, পারলে তোমরাও দার্জিলিং এসো এবং এই রাস্তাগুলো অনুভব করো, ফিল করো। দেখো কত ভালো লাগবে, অ্যাডভেঞ্চার লাগবে। অনেক গাড়ি, শেয়ার ট্যাক্সি এখানেও দাঁড়িয়ে আছে, অনেকেই প্যাসেঞ্জাররা ছবি তুলছে। আমার যেটা মনে হয়েছে, দার্জিলিংয়ের যাওয়া মানে প্রত্যেকটি জায়গায় দৃশ্যই কিন্তু অপূর্ব সুন্দর, মানে প্রত্যেকটি জায়গাতেই ছবি তোলার মতো জায়গা। তাই এই সমস্ত জায়গাগুলোতে না এলে বোঝা যাবে না যে কত সুন্দর প্রকৃতির দৃশ্য এখানে। তাই এখানে প্রত্যেকটি জায়গাতেই ছবি তোলার মতো জায়গায় বলতে পারো তোমরা, বা আমিও বলতে পারি যে প্রত্যেক জায়গাতেই তোমরা ছবি তুলতে পারো। অপূর্ব সুন্দর প্রকৃতি এখানে। রাস্তার দুধারে দেখছো চা গাছ,
বাগান সবুজ, একদম পুরো সবুজে মোড়া। যেহেতু বৃষ্টি প্রায় হয় বললেই চলে, তাছাড়া ওয়েদারও খুব ঠান্ডা, গরম এখানে নেই বললেই চলে। এই যে ডান দিকে দেখতে পাচ্ছ রেল লাইন, মানে যে টয় ট্রেন দার্জিলিংয়ের, এই কার্সিয়াং থেকেই শুরু হয়ে গেছে। এই পাশে পাশে টয় ট্রেনের লাইনের পাশ দিয়েই কিন্তু আমি গাড়ি চালিয়ে দার্জিলিং যাচ্ছি। বেশ ভালো লাগছে, ডান দিকে রেল লাইন এবং বাঁ দিকে সড়কপথ, বেশ ভালো লাগছে। সুন্দর ওয়েদারও খুব সুন্দর, হালকা ঠান্ডা অনুভব করছি। আর প্রকৃতির দৃশ্য অপূর্ব। সামনে পাহাড়ের উপরে কত বাড়ি দেখা যাচ্ছে, দেখো তোমরা। কার্সিয়াংয়ের ভেতরে আমরা জাস্ট প্রবেশ করছি। কার্সিয়াংয়ের যে শহর, সেই কার্সিয়াং শহরের ভেতর দিয়ে এখন গাড়ি চালিয়ে যাচ্ছি আমি। কার্সিয়াংয়ে এই জায়গাতেই বাঁ দিকে একটি রাস্তা চলে গেছে আর ডান দিকে আমরা যাব। তো আমি একটু সন্দেহ লাগলো বলে এখানে একটু জিজ্ঞেস করে নিলাম একজনকে। ডান দিকে সোজাই দার্জিলিং, আর বাঁ দিকে কার্সিয়াংয়ের বিভিন্ন যে গ্রামগুলো আছে বা কার্সিয়াং শহরটাকে আরও মানে ভেতরে ঢোকা যাবে। আমরা ডান দিকে বেরিয়ে যাব দার্জিলিং, সোজাই দার্জিলিং। কার্সিয়াং শহর বলে কথা, তো ভেতরে বেশ কনজেস্টেড, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, লোকজনের ভিড়ও আছে, অনেক দোকানপাট এবং রেল লাইন। আর সঙ্গে সঙ্গে আমরা ভেতরে আস্তে আস্তে যাচ্ছি, কারণ প্রচুর বাড়ি রয়েছে এখানে, যেহেতু কার্সিয়াং শহর তো এখানে বাড়ি, কনজেস্টেড গাড়ি সবই রয়েছে। এই জায়গার সৌন্দর্য আমি তোমাদের একটু দেখতে বলবো। পাইন গাছগুলো দেখো কি অপূর্ব লাগছে, সামনের দৃশ্য, দুধারে পাইন গাছ, অপূর্ব দৃশ্য। একটু তোমরা এই জায়গাটা ভালো করে দেখো, প্রচুর পাইন গাছ দেখতে পেয়েছি। এবং যত কার্সিয়াং পেরোলাম, তারপরে দার্জিলিংয়ের দিকে এগোচ্ছি, তত রাস্তা আরও যেন ভালো এবং প্রকৃতি আরও সুন্দর হয়ে যাচ্ছে আমাদের কাছে।
জঙ্গল, ঘন পাইন গাছ, ফার্ন, ডান দিকে ফার্ন গাছ প্রচুর দেখতে পাচ্ছি, ঘন, বেশ বেশ ভালো লাগছে। পাহাড়টা একদম সবুজে মুড়ে গেছে, তো দেখতে অপূর্ব লাগার জন্য একদম সবুজে, চারিদিকে সবুজের অভিযান হয়ে গেছে। খুব সুন্দর লাগছে প্রকৃতি। এরকম প্রকৃতি তো আমরা পাই না, আমাদের বীরভূমে এরকম পরিবেশ নেই, এত গাছপালাও নেই, কিন্তু এদিকে এত গাছপালা। দার্জিলিংয়ের এই গাছপালার জন্যই বৃষ্টি প্রত্যেক দিন হয় এবং ওয়েদারও খুব ঠান্ডা। তবে মেঘ কালো হয়ে এসছে, বৃষ্টি মনে হচ্ছে যেন এবার আসবে। তবে আমি আরেকটা জিনিস বলি, আমি গাড়ি চালাবার সময় যদি বৃষ্টি হয় আমি খুব খুশি হয়, কারণ বৃষ্টিতে গাড়ি চালাতে আমাকে অপূর্ব লাগে। আমি চাই ভগবান আমার সেই আশাটাও পূরণ করে দেবে দার্জিলিংয়ে, আশা করছি, দেখা যাক কী হয়, বৃষ্টি হয় কি। সুন্দর টার্নিংগুলো পেরোচ্ছি এবং পাশে পাইন গাছের জঙ্গল, ও পাহাড় থেকে এ পাহাড়ের দিকে দেখা যাচ্ছে। আমরা ওই পাহাড়গুলোই পেরিয়ে এই পাহাড়ে এসেছি। সবচেয়ে মজার ব্যাপারটা বলি, আমার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দার্জিলিংয়ে এলাম আর বৃষ্টি হবে না বললে চলে। এই পাহাড়ি রাস্তায় বৃষ্টি পড়ছে আর গাড়ি চালাচ্ছি, ও এর মজা আলাদাই। দারুণ লাগছে ওয়েদার, দারুণ ঠান্ডা ঠান্ডা লাগছে। এবার ঠান্ডা ফিল করছি ও বৃষ্টি ভালোই পড়ছে। ওয়াইপার চালাচ্ছি গাড়ির, তো বৃষ্টি পড়ছে এবং পরিবেশটা হালকা সুন্দর শীতল পরিবেশটা অনুভব করছি। অনেক গ্রাম পেরোচ্ছি, সেই গ্রামগুলোর মধ্যে কিন্তু বেশ ঘরগুলো খুব কনজেস্টেড মনে হচ্ছে, আর রাস্তাও বেশ ভালোই, তবে দুটো গাড়ি পাশাপাশি পেরিয়ে যাচ্ছে, ভালোই লাগছে। আর পাশে টয় ট্রেনের লাইন, প্রকৃতিও সুন্দর, পাহাড়ও সঙ্গে রয়ে যাচ্ছে আমাদের।
জায়গায় আমি দাঁড়িয়ে তোমাদের এখানকার ঘরগুলো একটু দেখাই। টয় ট্রেনের লাইন, এই হচ্ছে আমার গাড়ি। আর আমরা অনেকটা পথ অর্থাৎ পাহাড় উঠে এসেছি, তো সেই জন্য একটু রেস্ট নিচ্ছি। আকাশ, পাশের পরিবেশ, বৃষ্টি সবে থেমেছে, তো পাশের পাহাড়গুলো দেখো এবং জঙ্গলগুলো দেখো নিচে, সুন্দর লাগছে। আমার দারুণ লাগছে এই পরিবেশ, মানে না দেখলে সেটা বলে বোঝানো যাবে না। খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর পাহাড়, পাইন গাছ, ঘরবাড়িগুলোর ডিজাইন খুব সুন্দর, বেশ ভালো লাগছে এখানকার পরিবেশ। এই যে জায়গাটা দেখছো, এই জায়গার সৌন্দর্য তোমাদের ভালো লাগবেই, আমার তো ভালো লেগেছেই। এই পাইন গাছ, দুপাশে পাহাড়ি এবং মাঝে রাস্তা, কি অপূর্ব দৃশ্য। সত্যি আমরা এই সমস্ত দৃশ্য আমাদের সমতল ভূমিতে পাই না, তাই পাইন গাছের এই দৃশ্যগুলো সত্যি অপূর্ব লেগেছে, অপূর্ব। ভারতের সবচেয়ে উঁচু স্টেশন এটা ঘুম স্টেশন, ইংরেজদের আমলে তৈরি সেই স্টেশন। এখন আমরা বেরোচ্ছি, বাঁদিকে দেখো ঘুম স্টেশন। খুব বিশাল বড় নয় স্টেশনটি, তবে ছোট্ট হলেও এর একটা ঐতিহ্য আছে, সেই জন্য স্টেশনটা তোমাদের দেখে নাও ভালো করে একটু। বিশাল বড় সমতল ভূমির মতো স্টেশন নয়। আর এই স্টেশনটা পেরিয়েই দার্জিলিং পৌঁছে যাব। এখান থেকে আর বেশি দূর নয়, আর 2-4 কিলোমিটার। তো এরপরেই যেটা আমরা তোমার দার্জিলিংয়ের সাইট সিন তোমাদের আমি ভিডিওতে দেখাবো, সবচেয়ে ঐতিহ্যবাহী ট্রেন টয় ট্রেন দার্জিলিংয়ের, সেটাও তোমরা দেখে নাও। পাশ দিয়ে যাচ্ছে, আমরা সেটাও দেখতে পেলাম। তবে আজকের ভিডিও এটুকুই বন্ধুরা, ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো।